একবার ভারতের সুসাহিত্যিক অচিন্ত্য কুমার সেনগুপ্ত শ্রী শ্রী ঠাকুরের সান্নিধ্য এসেছিলেন। তিনি ঠাকুরকে প্রশ্ন করলেন, পতিতপাবন শ্রী রামচন্দ্র, ভগবান শ্রীকৃষ্ণ, গৌরাঙ্গ মহাপ্রভু শ্রী রামকৃষ্ণদেব অন্যান্য অবতারের সঙ্গে আপনার সব কিছু মিলে যায়, শুধু একটি ক্ষেত্রে আপনার সঙ্গে মেলাতে পারছি না। অন্যান্য অবতাররা চলে যাবার পরে তাদের অনুসারীরা জীবনী এবং বাণী প্রচার করে, কিন্তু আপনি জীবদ্দশায় আপনার আশ্রম থেকে জীবনী এবং বাণী প্রচার করছেন। শ্রী শ্রী ঠাকুর তার কথা শুনে একগাল হাসি এসে 5 জন দর্শনার্থী চলে যাচ্ছিলেন তাদের ডাকলেন। ঠাকুর বললেন, আমাদের আলোচনা আপনারা শুনেছেন কি? ঠাকুর সম্মতি দিলে তারা একজন উত্তর দিলেন তারা কি শুনেছেন। দেখা গেল তাদের প্রত্যেকের কথার মধ্যে কিছু কিছু পার্থক্য আছে। তখন ঠাকুর লেখককে বললেন, দেখুন, এরা এখনো বাংলো পার হয়নি, এখনো এদের 5 জনের 5 রকমের কথা হয়ে গেল। পরম পুরুষরা চলে গেলে যুগে যুগে এমনটাই হয়, তাই আমি থাকতে থাকতেই এবার মুদ্রিত করছি। ঠাকুর অনুকূল কণ্ঠে বললেন, আমাকে অবিকৃতভাবে মানুষের কাছে পৌঁছে দেন। আমার দৃষ্টিকোণ থেকে লিখে লিখে দেশের লোকের মাথাটা ঘুরিয়ে দিতে হয়। তোমরা সবাই কলম ধরো, বক্তৃতা করো, গান লিখো, দেশ ও দুনিয়ার হাওয়াটা ফিরিয়ে দাও। আমার জ্বালাটা তোমাদের পেয়ে বসুক। বাংলা না জাগলে ভারত জাগবে না। মনে রেখো, পৃথিবীর ভবিষ্যৎ নির্ভর করছে সৎসঙ্গের উপর। বাঁচার প্রয়োজনে সকলে তোমাদের দুয়ারে দুয়ারে ধর্ণা দেবে। কটা মিনিট তোমাদের সঙ্গ পাওয়ার জন্য বিশ্বের শক্তিধর পুরুষেরা তোমাদের পিছনে পিছনে ছুটবে। তিলোত্তমার মতো সুন্দরীরাও তোমার পায়ে গড়াগড়ি দিতে পারে। পরমপিতা ছাড়া যাদের আর কোনো চাওয়া থাকবে না, তারাই পারবে এ কাজ। আমি বিশ্ব মিলনের যে মহামন্ত্র নিয়ে এসেছি, মহা সমন্বয়ের যে আদর্শ নিয়ে এসেছি, তা শুধু এই ক্ষুদ্র পৃথিবীবাসীর জন্য নয়, বিশ্ববাসীর জন্য। এই বীজ নামে বিশ্বকে দীক্ষিত করতে হবে। আজ যেমন বিভিন্ন দেশের মধ্যে আদান প্রদান চলছে, একদিন বিভিন্ন গ্রহবাসীর মধ্যে এমনটা চলবে। বন্দে পুরুষোত্তমম। শ্রী শ্রী ঠাকুর সম্পর্কে আরও এমন অজানা অনেক কিছু জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আর আমাদের নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সর্বপ্রথম পেতে চ্যানেলটির নোটিফিকেশন বাটনটি অ্যাক্টিভ করে রাখবেন এবং কমেন্টে আপনাদের মহামূল্যবান মতামত জানাতে কিন্তু ভুলবেন না।